মানুষ এখন খালি কোরআনের আইনের জন্য পাগল হয়ে গেছে, ভোট অন্তরত হয়ে গেছে, খালি সিল মারা বাড়ছে। হ্যাঁ, কথা কোন না? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, কারা কারা দান দুহাত তুলে আল্লাহকে দেখা নারায় থাকবে। মারহাবা। সারা বাংলাদেশ আমি প্রায় সেই ঠাকুরগাঁও, হরিপুর, কুড়িগ্রাম, সিলবাড়ি, এরপরে এই দিক মনে করেন বরিশাল পর্যন্ত ঘুরতেছি। যেটি দেয় সেটি খালি কয় হুজুর দেখা লাগবে আমাকে এটি পাস। মাথায় লস্টরি আল্লাহ মনে হয় ওই যে যেরকম ওই হুন্ডার যেরকম চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে না, আল্লাহ রাত্রি রাতে এগুলো করে দিচ্ছে ভগবান। তাছাড়া এদেশে অমুসলিম সনাতন ধর্মের মানুষ যারা, তারা যেভাবে ফেসবুকে প্রকাশ্যে স্ট্যাটাস দিচ্ছে, ওটা দেখে আমারই গায়ের প্রথম সিংড়া ওঠে যে কি হিম্মত আলানো। আর দাঁড়িয়ালা কিছু মুন্সি ওরকম করে কয় দেখি বুঝি তো বোরকা পড়া লাগলে কিন্তু মহিলারা করছে। হ্যাঁ, আজকে আমি ভাত খাতে খাতে শুনেছি এক মহিলা বলছে, যা বলছে বাবা কাক ভোট দেবে, কোথায় এতে ঝাঁটাতে ধার দিচ্ছি, কোথায় ঝাঁটাতে ধার দিচ্ছি, দুনিয়ার কেউ আসলে আমাকে ভোট পাবে না। আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি দাঁড়িপাল্লা ভোট দেবো না ইনসাম কায়েম করবো। কি রে আমি আমার গিন্নিক দেখানো, দেখো কি করছে, ও চাই পারে তাও কপালো সিন্দুর আছে রে, কপালো সিন্দুর দিয়ে ইনকে সিদ্ধান্ত লেছে, তাহলে ওর কি একটা ধর্মীয় সংস্কৃতি কপালো সিন্দুর দেওয়া। হ্যাঁ, কথা কোন না? আর আমাকে কিছু কিছু মুন্সি মাথার টুপি দিয়ে করছে বুঝলি তো, তাহলে এই টুপি তুই কি হিম্মতলা লোকরি, কথা কোন না? মাত্র দুটা নরমাল বিধান আমরা মানি। একটা হলো 7 বছরের খাতনা, কথা কয় না? 7 বছর বয়স হলে খাতনা করা, আর একদিন 1 মাস রোজা করে দিনের শেষে ইফতার করা। এই 2 কাম ছাড়া কিচ্ছু নেই। এই কথা কয় না? চাপা তো খুব আছে, এটা করেছি ওটা করেছি। ভোট আছে আর তোর সড়ক করার বক্তব্য শুনবি কে রে? 400 বছর তোর ক্ষমতা দিয়েছি, কিছু করে পারিসনি। আমরা তখন আবার নামিছি মাঠত, তখন করছে ইটা দেবো উঠে দেবো, তুই বহুত দিস। তোরকে বাপ বাটাক দেখেছি, লাঠি ফুটিক দেখেছি, তোরা কি ওটা পৈতৃক সম্পত্তি পাচ্ছ? কথা কয় না কেন? হ্যাঁ, কথা কয়। বাপরে বাপ, ওই 1400 বছর থেকে ওই খালি ওরি বেটা, যার কারণে হচ্ছে কি যে বাপ করে গেছে এমপিগিরি, ওই বাপ যদি 2-4 টন গম মারা খায়, ওই পোস্টে আবার বেটা দাঁড়াচ্ছে, ওই বেটা বাপের বিরুদ্ধে কথা কবি? মনে হাসি দেখছে, কি বুদ্ধি রে? ওই বেটা দাঁড়াচ্ছে, ওই মরার পর আবার ওর লাঠি দাঁড়াচ্ছে, ওই কি ওর বাপের বিরুদ্ধে কথা কবি? কেবা ভাইসা কথা কবে? ওই মন খারাপ কর, তোমার দাদু, হ্যাঁ তোর মন খারাপ কে? বাংলাদেশে ধানের সিন্ডিকেট, সিমেন্টের, কারেন্টের সিন্ডিকেট, এরে বাদ দেন, বাংলাদেশে রাষ্ট্র চালানের সিন্ডিকেট চলিচ্ছে। রাষ্ট্র যেমন অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা যা প্রয়োজন আল্লাহ কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা,
শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, উনি ছিলেন শ্রেষ্ঠ ইমাম। শুধু তাই নয়, উনি এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, পৃথিবীর ইতিহাসে এত অকল্পনীয় যোগ্যতা সম্পন্ন রাষ্ট্রনায়ক পৃথিবীর জমিনে আর কোনোদিন কায়েম হয় নাই। আমাদের সেই রসুলের প্রতি দরুদ সালাম পাঠ করছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রসুলের জীবন আদর্শ থেকে কিছু কথা শুনবো। তবে দেওগ্রাম জায়গা আমার হিসাবে এইভাবে করা ঠিক হয়নি। আমরা কি টাকা নেওয়া এই থামেন ধরে কথা কোনো কথা হবে না। দেওগ্রামের মতো জায়গা একবার ফাঁকা ফেলছে উইনার কি, তাই না? টাকা কিছু খরচ করলে করলে এটা একটা মঞ্চ বানালে আর একটা সামনে সামিয়ানা দিলে আর আলো আপনাকে কারো মুখ দেখা যাচ্ছে না, এটা কি? এই কয় টাকা লাগলো হলো? টাকা না থাকে আমার তো নিয়ে গেলেন না। ফকিন্নি মার্কা কাম, এই কাম করতেন কি আপনারা? এই ফুল দিয়ে কি হবে? এটা একটা চৌকি দিয়ে উঁচা করলে আপনার সাথে কথা বলার সুবিধা হতো, আবার আলো এই দিক থেকে চেয়ারাও দেখা যেত। যে আলো দেশে আমার চৌকি তো অন্ধকার হয়ে গেছে। এটি একটা আলো দাঁত লাইন দেয়া, এই কেউ নাই, এই আলোর মালিক কারা? সি সি আল্লাহ, তিলে করতেন কে? আপনি বলছি মানে আপনার সকাল থেকে দাঁড়িয়ে থাকা লাগবে। যে সুন্দর ইয়ে আছে খালি তার দিয়ে 200 বারের দুটা বাল যদি এটি দিন দিন হয়ে গেল সব। এখনো বাজারও তাদের 200 বার 30-60 টাকা দাম রে। হে বাবা হেমদালে দালিয়া দামি টাকা দেবেন দা দালিয়া দা। প্রোগ্রাম যতই হোক মানুষ, এটা তো মানুষ আছে, বহু মানুষ হইল হয়নি। এই মঞ্চটা উঁচা করলে আমিও বক্তৃতা দেয়া, এখন আমার বেকারে দাঁড়ান লাগবে, তাই না? ওই জন্যে জিনিসটা করা লাগে। আরো মনে করতে পারে 4-5 মানুষ দিয়ে মিলাদ পড়বি, কিন্তু এখন কি সেই সুযোগ আছে? এখন আল্লাহর আইনের কথা শুনলে মানুষ পঙ্গুফালের মতো হাজির হয়। কথা ঠিক কিনা? আমরা সারা বাংলাদেশ ঘুরতেছি, পঞ্চগড় থেকে পাথুরিয়া আর টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত বাংলাদেশে আলেম ওলামার দিক তাকিয়ে আছে। কথা ঠিক কিনা? আলেম ওলামা ডাক দিয়েছে, আগামীর সংসদ হবে, পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর সংসদ হবে আলেম ওলামার সংসদ। আমরা বহু দেখেছি, বহু শাসন দেখেছি, সবারই শাসন ভালো, কিন্তু আমরা আল্লাহর আইন দেখতে পাইনি। এই কথা কর না কেন? আমরা একবার কার আইন দেখতে চাই? আমরা কোন মানুষের আইন দেখতে চাই না, আমরা আল্লাহর আইন দেখতে চাই। যারা দেশ চালাচ্ছেন সবারই শাসন ভালো, কিন্তু মানুষের আইন। এই কথা বললেন না কেন? কার আইন? আর আমরা দেখতে চাচ্ছি কার আইন? আল্লাহর আইনে তো আমরা সবাই বেঁচে আছি। বলেন তো, আমরা বিয়ে করি কার আইন দিয়ে? রোজা করি, খাতনা করি, তারাবি পড়ি, নামাজ পড়ি, বিয়ে করি, কুরবানি করি, হজ করি, উমরা করি, সব কার আইন? দেশটা আল্লাহর আইন চলে, তোরা তো মাথা খারাপ হয়ে গা। এই কথা কর। নামাজের বিরোধিতা নাই, রোজার বিরোধিতা নাই, দাড়ির বিরোধিতা নাই, টুপির বিরোধিতা নাই, জুম্মার বিরোধিতা নাই, মাদ্রাসার বিরোধিতা নাই, তসবিহ খেলার বিরোধিতা নাই, জিকিরের বিরোধিতা নাই। বিরোধিতা একটাই, তুই আল্লাহর আইন চাবু কেন? আল্লাহর আইন চাওয়ার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 17 বছর 13 বছর জেলখানায় রেখে ইঞ্জেকশন করে হত্যা করা হয়েছে। সব অপরাধ খেলে আমাকে একটাই, তোরা আল্লাহর আইন চালুকে। আল্লাহর আইন, আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইন না চলে আমি কি আল্লাহর বান্দা হব? কতক্ষণ? তাহলে আল্লাহর আইন কেন চাবো, এর উপর আমার বক্তব্য হবে। কিন্তু আপনারা কি শোনার মতো রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে কে করলে?
বেড়ামি দাদা মরিছে, তারপরে বাপ মরিছে, বুড়া বাপ আবার লাঠি করে মারে হয়ে যাচ্ছে। আল কোরআনের আলো সংসদে যদি কোরআন না যায়, পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, দেশ ভালো হবে না। এই কথা কোন না, আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাঙ্কাহালুর মুসলিম, দুর্গাপুরের মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, দেওগ্রামের মুসলিম, লিল্লাহে তাকবীর। এই হাটে আমি স্বাধীনের আগে যখন এই রাস্তা দিয়ে ব্রিজ হয়নি, এই উমরপুর টু তালোরা প্রত্যেকটা ব্রিজের জায়গায় ভাঙ্গনা ছিল। আমি, আমার আব্বা, আমার নানা, এই তিনজনে দুটা গাই গরু বেশ পেরাচ্ছিলাম। এটা একটা বুড়ার দোকান ছিল মুড়ি মুরগির, এই ঘরবারে। এই হাটও যাচ্ছি ভাত সাজেলিয়া, আচার দিয়ে পাঁচদের চাউলের ভাত, পুরানো চাউলের ডাল ভর্তা দিয়ে টিলিয়েছে, 4 আনা দিয়ে একটা দইয়ের ঠিলে কিনে লেটি খাচ্ছি ময়না। তা আবার শুনিয়ে তার্য ভাই দেবেন, যে 2 গাই বেচেছি, সেই 2 গাই আব্বা কিনেছিল 65 টাকা দিয়ে 2 গাই। সেই গাই এটি আছে আমি, আমার নানার বাপ বেচে দিয়ে গেছি 2 গাই 120 টাকা। কে জানে গোস্তর দাম ইনকে হবি, আগে জানলে জব করে ফ্রিজ ধরত নইল, কথা ঠিক কিনা? কিন্তু তখন কি ফ্রিজ আছিল? নাই। মনে করবেন না যে যুক্তিবাদী একে ফিডার খাক, কিন্তু এখন এই দেওগ্রামের হাটের যৌবন চলে গেছে, বুড়ো হয় এখন হিসাবও দুটে গেছে। কিন্তু এই হাটে বহু লোক গরু বাছুর বিক্রি করছে, সেই হাট আজ নড়বড়া হয়ে গেছে। তা আমার ওই কথা মনে হলো আজ, এটাই তো সেই দেওগ্রামের হাট। আবার এই হাটে একবার এরশাদ সরকার আসছিল, ওই জায়গায় মন চলছিল, সেই দিন সবে বরাতের রাত, এতই আকাশের গর্জন। এই কথা কোন না, কুমড়ের রবিন হলো ওর কন্ট্রাক্টর, শান্তার ওই দিক থেকে হেলিকপ্টার আসছে, খালি করছে আসছে হোসাইন মোহাম্মদ এরশাদ। সেই প্রোগ্রামতে আমি আসছিলাম সাইকেল নিয়ে। এই দেওগ্রাম খুব ঐতিহ্যবাহী স্থান, কিন্তু এখানে বাজার বুজার না গড়ে উঠে এই দেওগ্রাম এখন ঘাসে পরিণত হয়ে গেছে। আর একটাবার এই দেওগ্রামের চেহারা না পরিবর্তন করা লাগবে, কি কথা ঠিক কিনা? আপনারা যারা আছেন বসে, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে মাগরিবের পর এতগুলি মানুষ হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই বর্ষা জান্নাতের বর্ষা হিসেবে কবুল করেন। আমরা এদেশে আল্লাহর আইন চালু করতে চাই। এখন আপনাদের প্রশ্ন, কেন করবেন চালু? এটা 1 নাম্বার। 2 নাম্বার, আপনি আল্লাহর আইন কাকে বলে? আল্লাহর আইন বলে হচ্ছে ইসলামকে। ধরে কোন সুবহানাল্লাহ। ইসলাম, পুরো ইসলামটাই হলো আল্লাহর আইন। এখন ইসলাম কেন বিজয় করতে চান আপনারা? কেন করব? কারণ হলো ইসলাম যদি বিজয় করা না হয়, আমাদের জীবনের সকল ইবাদত আল্লাহ কবুল করিবেন না। এখন ইবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। এখন আপনি যদি ইসলাম ছাড়া অন্য কিছু বিজয় করেন বা আমরা করি, তাহলে আমাকে এগুলা খাইতে পাট গাবি, ওযু ফ্রি, হজ ফ্রি, উমরা ফ্রি, নামাজ ফ্রি, মাদ্রাসা ফ্রি, মসজিদ ফ্রি, সারানার সওয়াব হবে না। কে বলেছেন? তাহলে আমাকে প্রথম টার্গেট হবে আমরা যে ইবাদত করি এইগুলি কবুল করাতে হবে। আর আল্লাহ বলছেন আমি কবুল করব ঠিক যদি তোমরা ইসলাম নামক জীবন ব্যবস্থা মানতে পারো, বিজয় করতে পারো। এখন আমাদের দেশে জীবন ব্যবস্থা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মানুষের আইন, আর একটা আল্লাহর আইন। মানুষের আইন আর আল্লাহর আইন। এখন আপনি বলেন তো, আল্লাহর বান্দারা
আল্লাহর আইন না মেনে কি থাকতে পারি? তো এখন আল্লাহর আইন কেন মানতে পারছি না? কারণ রাষ্ট্র শক্তি হচ্ছে মূল শক্তি। আমাদের দেশে যত মানুষ ইবাদত করি ইমানদারের দাবিদার। আচ্ছা বলেন তো, কলার গাছ মানুষ লাগায় না? ওই যে গোড়ার থেকে যদি 1 ফুট বাদ দিয়ে, শেয়ার বাদ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত খালি কলার গাছ পুঁতে দেয়, পানি দেয়, লাগে উঠবি? কতক্ষণ কেন লাগে উঠছে না? আর শিয়ার নেই, আর আসল জিনিস কাটে ফেলেতেছে। যে আমাকে বাংলাদেশে যতই ইবাদত করেন, যতই আল্লাহ আল্লাহ করেন, কিন্তু এই ইবাদতের গোড়া নেই। কি নাই? আমরা যতই দিচ্ছি তেল, যতই ওয়াজ করেছি, ততই অন্যায় অপকর্ম। যতই গোড়া ছাড়া কলার গাছত পানি দেন, ওই 15 দিন মধ্যে মরিয়া শোষা হয়ে যাবি। পানি ঠিকই দেওয়া যাবে, কিন্তু গাছ তাজা হবে না। হ্যাঁ, কতক্ষণ দেখা আমাদের অবস্থা আগে তাই। কি আপনারা মনে করেন জমি লাগান না, ইরির ধান, আমনের ধান, সকালবেলা ম্যাক করছে, আপনি জমি যাচ্ছেন হ্যামস্টার টপ, তারপরে হচ্ছে আপনার ওই কারেন্ট পোকার ওষুধ সাবা, আর হলো এসি মেক্স হচ্ছে তরল একটা কীটনাশক, 3টে নিয়ে বাড়াচ্ছেন। আপনার স্ত্রী বলেছে যে নইমের বাপ দেওয়া তো ম্যাক করছে, তুমি না থামো, দেওয়া দেখে বিষ দিওনি। করছেন আরে যাই, পাথারের যা বিষ টিস গুলে ঢোল পেটর তুলে ছিটেছেন, ছিটে কেবল গে ঢোল নামাছেন আলুর, মুসুলধারে বৃষ্টি আসছে। আচ্ছা এই ওষুধ দেওয়ার কোনো লাভ হলো? এই কতক্ষণ যে আমাদের দেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? এই 5 কোটি মাহফিল হয়। এই মাহফিলে আমরা যতগুলো অ্যামস্টার টপ, কারেন্ট পোকার ওষুধ যত করার হয়েছে থেকে দিই দেশের মানুষের কাছে, কিন্তু সরকার যখন অন ইসলামী থাকে ওটা বৃষ্টির মতো ধুয়ে ফেলে দেয়। কতক্ষণ ওই জন্য আমাদের বক্তৃতার কোনো দানা নাই। আমরা তো তুচ্ছ, কিন্তু আমাদের দেশে সুপার বুলু আটার মতো একজন মুফাসসির ছিলেন, বিশ্ববরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে বক্তা, কাবা শরীফের ইমাম, যার কপালে চুম্বন দিয়েছে, তার মতো লোকের বক্তব্য এদেশের ইসলাম বিরোধীদের সহ্য হয় নাই। তারও বক্তৃতা ধুয়ে দেশে কতক্ষণ দেখা। তাহলে আমাকে এইভাবে খালি সারা জীবন আমরা ওষুধ ছিটামো, ওরা পানি দিয়ে ধুয়ে দিবি, তাহলে ওষুধের কাম হচ্ছে? তাহলে এখন কি করা লাগবে? হ্যাঁ, আমাকে ওই বৃষ্টি দিয়ে যে বক্তৃতা ধুয়ে দেয় সেটা আউট করা লাগবে। তাছাড়া আর কোনো উপায় নেই। এখন এই সেই রাজত্ব কায়েমের জন্য আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে সেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন কি, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর জমিন এবং আসমানের ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব। আল্লাহ কোন ফেরেশতার পরামর্শ নেয়নি, আল্লাহ বলছেন করব। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন। সাথে সাথে ওই ফেরেশতারা একের পর এক বিভিন্ন বাহানা হাজির করে দিল। ফেরেশতারা বলল, ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, এরা মারামারি করবে, এরা আল্লাহর পরিমাণ আনবে না, নবীদেরকে হত্যা করবে, সুদ ঘুষ যারা ব্যভিচার চুরি চামারি দিয়া পৃথিবী অন্যায় দিয়ে ভরে দেবে। আল্লাহ এদেরকে সৃষ্টি করিও না, আমরাই যথেষ্ট। ধরে বলুন ঠিক কিনা? এ কথা আল্লাহর সামনে ফেরেশতা খালি গড় গড় করে করছে। আল্লাহর তোর মেজাজ গরম হয়ে গেছে, কি কই দে, তোরা যে এই কাম করবো এটা বলবো, এটা আমি আগে থেকেই জানি।
তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা। ফেরেশতাও আল্লাহর চেয়ে বেশি জানে না, আমরা মানুষও বেশি, সবচেয়ে জ্ঞানবান, অসীম অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা, যে জ্ঞানের কুল কিনারা নাই। আল্লাহ কোন বলে হয়ে যায়, ভাই এখন বলার দরকার হয় না। তাহলে যে আল্লাহ উপস্থাপন করলে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা যতগুলি কথা বলল আল্লাহ কোন এটা আগে থেকে জানতেন। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে অনেকগুলি কথা আল্লাহর লুকায়িত আছে, আল্লাহ জানেন। আল্লাহ বলছেন পরবর্তীতে, রে ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীর জমিনে যতগুলি খলিফা সৃষ্টি করব, যত নবী রাসূল সৃষ্টি করব, সমস্ত নবী রাসূল হলো খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। এরা কি আল্লাহর খলিফা? হ্যাঁ ফেরেশতা তোমরা শোনো, এই খলিফাগুলি পৃথিবীর জমিনে যতগুলি আমি পাঠাবো, এর ভেতরে আমি আসমান থেকে 104 খানা কিতাব দুনিয়ায় প্রেরণ করবো। ধরে কোন আল্লাহু আকবার। কতখানা? 104 খানা। 104 খানা কিতাব আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত কিতাব দিয়া, সহিফা দিয়া যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিয়েছিলেন। ধরে কোন আল্লাহু আকবার। পীর সাহেব যখন বুড়ো হয়ে যায় কাউকে খলিফা বানায় না? হ্যাঁ এই কথা কোন না, খলিফা বানায় না? তা আল্লাহ তাআলা এই খেলাফত দিয়ে দিলেন নবী রাসূলদেরকে, সহিফা দিয়া প্রথম দিলেন আদম আলাইহিস সালামকে, দিতে 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 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ কিতাব দিয়া, সহিফা দিয়া, খেলাফত দিয়ে দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ফেরেশতা তোমরা জানো না, আমি যে কিতাব দিয়ে খেলাফত দেব, ওই খেলাফত যদি আমার রাজত্ব তারা কায়েম করে, আমার আইন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, অর্থ পরিচালনা করে, বিচার ব্যবস্থা পরিচালনা করে, দাঙ্গা হাঙ্গামা, অন্যায় অপকর্ম করার কোনো সুযোগ নাই। আল্লাহ কি পরিকল্পনা, আদম আলাইহিস সালামকে বানাইনি, তখন আল্লাহর রাজত্ব কায়েমের পরিকল্পনা। ধরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই রাজত্ব কায়েম করবেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, হে আদম বংশধর, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। কার কথা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। এত বড় ফাইনাল রিপোর্ট আল্লাহ দিলেন, অথচ আজকে আদম বংশধর আমরা দুনিয়াতে কোরআনের একটা বিধান আমরা মানতে পারছি না। ইবাদত, এই দুইটা উদ্দেশ্য হলো নবী প্রেরণের দুইটা উদ্দেশ্য, খেলাফত ইবাদত, কোরআন নাযিলের উদ্দেশ্য খেলাফত ইবাদত, এরপরে মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত ইবাদত। আল্লাহ পৃথিবীতে আল্লাহর রাজত্ব দেখতে চায়, এই রাজত্ব ছাড়া আশরাফুল মাখলুকাতের দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে মুক্তি নাই। আল্লাহর একই কাজ, যে আমার রাজত্ব আমি দেখতে চাই। কেন রাজত্ব দরকার? রাজত্ব ছাড়া সুদ হারাম করা সম্ভব? রাজত্ব ছাড়া সুদ হারাম করার
কোনো শক্তি নাই। আপনি যদি রাজত্ব ছাড়া এই যে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে আমরা বক্তৃতা দিই, এই জন্য তো আমাদের বিরুদ্ধে মামলা দেয়। তুইগুলো কবুকা দেশ তো ভালোই চলিচ্ছে। কেউ কেউ আবার কয় কি বোতাম খুলে কয় ফাইন চলিচ্ছে বা দেশ আলহামদুলিল্লাহ। এই কথা কন না? আমি এক ইরি লাগাচ্ছি এক জমির কাছে, তো ওই বিগত সরকারের একটা ওয়ার্ড সভাপতি তাইও লাগাছিল। তে আমি গেছি ধান দেখবে, সকালবেলা দেখে আমি একটা দাম কোটো ধাই দিলে দিবে। আর ওই ওয়ার্ড সভাপতি ওই নিজেই 20 ছিটাচ্ছে ঢোলক করে, বুঝছেন? তুমি 20 ছিটাচ্ছে গান করছে, বুঝছেন? তখন আমি মনে করি আল্লাহ আর কি ফুর্তি রে, আমি এই ধান দেখে দাম মামলা ধাই দিলে দিবেন আর এই 20 ছিটাতে গান করছে, তাহলে কত খুশি হয়ে গেছে। আমাকে বউ রোজা আছে আর ওই 20 ছিটাতে গান করছে। আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমার দেওয়া জীবন ব্যবস্থা যদি তোমরা মানতে না পারো, বিজয় করার চেষ্টা করতে না পারো, আমি আল্লাহ আমার দেওয়া ইসলামকে যদি মেনে নিতে না পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা অন্য জীবন ব্যবস্থা মেনে সন্তুষ্ট চিত্তে যত ইবাদত করবে, ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাত তোমরা ক্ষতির ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। বাংলাদেশে আমরা চাচ্ছি ইসলাম বিজয় করা, এই কাজ যদি না করি একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের জন্য এই কাজ করা লাগবে। এই কথা কোন না? আর এই কাজ করলে কি লাভ হবে? আপনারা কয় হাত তুলছিলেন এক্ষুনি? আল্লাহ কোরআনে বলছেন এই কামটা হাতের সাথে সম্পর্ক। কার সাথে? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল ধরে কোন আল্লাহু আকবার। কয় হাতের? হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। হাত তুলছেন কয়টা? একটা তুললে কি হলো নি? একটা তুললে মজা, কয়টা তুললে মজা? ব্যালেন্স ঠিক থাকে। এখন এই হাতের সাথে এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে, আমরা প্রত্যেকটা অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ হলো 2 হাত। চোখ যদি আপনার একটা কানা হয়, কুঞ্চির ভূতে লেগে আপনার কষ্ট হবে, আপনার স্ত্রীর কিছু হবে না। কত কনেকা? আমার পাও যদি একটা ভাঙ্গা যায়, আমার কষ্ট হবে, আমার বাপেরও ক্ষতি হবে না। আমার যদি একটা কিডনি নষ্ট হয়, আমার মায়ের ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। কিন্তু আল্লাহ বলছেন এই হাত দুটা যদি তোমার খারাপ হয়, জাতি ধ্বংস হয়ে যাবে। তাহলে হাতের দাম কত? এই জন্য আমরা 2 হাত তুলেছি। আগামী 12 তারিখে 2 হাতের কাম আসতেছে। কত কয় না? এক হাতের থাকবে ব্যালট, আর এক হাতের থাকবে কি? সিল। কিরমান কাতিবিন দেখবেন, আল্লাহ দেখবেন, আর কেউ দেখবে না। 3 দিকে সালা, একদিকে দুয়ার, খালি মধ্যে ঢুকিয়া এমন জায়গায় কাম মারা লাগবে, বুঝছেন? সেই মার্কাটা কি? মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। এক নেতা করছে চুল পাকা, চুল খাড়া খাড়া নেতা, আজই ফেসবুকে করছে, হ্যাঁ জামাতের টাকা খা, নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা উপরে দিচ্ছে। আমি আর দুপুরে ভাত খাইতে দেখেছি, বুঝছেন? তোর ওই তুই মার কাজ দিতে আমাকে নিচে দেয় না, তাও খুঁজি উপরে দেশে দেখে করছে জামাতে, তুর্কেটাতে সারা জীবন উপরে থাকলো না। কেরে ওরা বোঝে না, গাড়ির চাকা যদি ইনকে করে ঘোরে তাহলে সবসময় কি উপরে উপরেই থাকা? ওই আবার ঘুরে তলে যায়। আল্লাহ যদি ঘুরে দেয়, তোর ভাবনা কি?
মার্কা উপরে দিছে, তারই ওর মাথা গরম হয়ে গেছে। কইছে ওই মার্কা নিয়ে আর এক কাগজ ছাপে দেবো, ওর মধ্যে তুলু গে। তাহলে আমাকে বিয়ে করে লিলু গে? আমি অনুরোধ করছি, আমাকে সাথে খুন করে ফাঁসি দিয়া মামলা দিয়া আমাকে সাথে পারেনি, এখন আবার মার্কা লিয়ে লেগেছে, আবার করছে যে জান্নাতের টিকিট বেচিচ্ছে। আচ্ছা আমরা করছি যে এটি যদি কেউ তালোরা যাবার চায়, তাহলে আগাপুরের মাথার উত্তর দিকে যে গাড়ি যাবে ওই গাড়ির চড়া লাগবে। তুমি কোনটি যাবে বা তালোরা, তাহলে এই দিকের গাড়ির চড়ো। উই করছেন আমি তালোরা যাবো, দক্ষিণ দিকে যে গাড়ি যায় সেটা চড়বো। আমার কথাই শুনলো না। তাহলে দক্ষিণ দিকে যদি লাগাত খাগড়াছড়ি পর্যন্ত যায়, তালোরা জগৎ পড়বি? তোরা কি আমাকে পাগল পাচ্ছু? সারা দেবন কবি ওই দিক যা, তালি তালোরা পাবো। ওই দিন ভুলে যা, তোর 5 বার করে দেখেছি, আর আমাকে দেখতে দেখ করছে না। তোরা না ঠাওরা, আমরা তোর 5 বার ভোট দিছি, তো একবার আমাকে দেখ কি করে। মনে করেন একটা জিনিস দেখেছি কেবা, আচ্ছা লিখের বোক যতই দামি শাড়ি পরে দেন, ও কি কবি নতুন পাত্রী? কথা গানে আমরা না নতুন পাত্রী লিয়াচ্ছি না, কেন মানুষ দেখ পাচ্ছে যে তোরা তো মাথা খারাপ কেবা, এর কি খারাপ কথা হলো? আমরা জীবনে এমপি পাস করলে কি আনন্দ, কি সুযোগ সুবিধা জীবনে পাইনি। তুর্কুর কি খালি বাপ বেটা ভোট দেয় এমপি বানাচ্ছি। একটা গল্প শোনেন, 1986 সনে তখন আমি আমার আব্বা একসাথে হ্যান্ডবেলে বক্তা, কিন্তু তখন ওই আমি ক্যানভাস করছি, তখন আমি দাখিলি পরীক্ষা দিতে মনে করেন 74-এ, তারপরে 86 দল নির্বাচন হলো না, তখন থেকে আমি খুব একটা রাজনীতি মুখর, বুঝছেন? এই ইসলামী রাজনীতি, ওই যে হাফিজি হুজুরা ছিল আহমদুল্লাহ হাফিজি হুজুর বটগাছ, এই বটগাছের নির্বাচনের আমাকে আব্বা করছে, বা আমরা তো কোনোদিন ভোট টোট ইসলাম বিজয়ের জন্য দিইনি, এরা ক্যানভাস করবে করতে বাড়িতে, তুই পারবো? এখন পাড়ায় লয়, আমার গায়ের 4-5 জন চেহারা তালিকা করলো, তখন খালি হাতে হাতে ক্যানভাস হচ্ছিল, এত বাড়ি বাড়ি রাজনীতি ঢোকেনি, তখন খালি মুরল আল্লাহ যা করছিল তারাই জনগণ করছে, আচ্ছা ঠিক আছে তুমি যখন করলে সব ভোট ওটি দিয়ে দেবো, টাকা ওরা খায় আর এরকম সাই দিয়ে ভোট দিয়ে নেয়। এখন আমি হাটত যা ক্যানভাস করতে করতে ভোটের দিন এসে গেল, আব্বা ভোট দিবার গেল, এখন ভোট দিয়ে এসে করছে কেবা কি বেন হয় বাড়ি, ভোট বেন কয়টা পায়, তে ভাটরা সেন্টারত তখন পণ্ডিত পুকুর কুমড়ার লোক ভাটরা ভোট দিচ্ছিল, মাত্র 3টা ভোট পাচ্ছে। ওই সেন্টারত কয় ভোট পাচ্ছে? 3 ভোট। আমার বাপ সন্ধ্যের সময় করছে, বাইরে তোর কাম চোখ লাগিয়ে দিও ভুল কর, আর 3 ভোট পানো, আর এর যে কি হবি? আব্বা তো খুবই খেপা করছে, হেলে কাম 3 ভোট পাতে তার কত কোটি বছর বেল লাগে। তা আমি কোন শোনেন আব্বা, শোনে আপনি খেপেন না। আচ্ছা আপনি কোন তো আপনি কাক কাক ভোট কার কাছে ভোট চাইছিলেন? আমি তো হাটত খালি ক্যানভাস করছি, আপনি কাক কাক করছিলেন? করছে আমি কখনো ওই কুমড়ার ইমান দরবেশা ছিল, জিন টিন ছাড়াচ্ছিল, সে ওই ইমান দরবেশা হলো, আবার হলো আব্বার দূর সম্পর্কের ভাইরা কল্যাণনগরে লীলমুন হাজির দিল্লির ফিরের খলিফা ছিল, উনি আমার নানা, তো ওরই হচ্ছে বিটির হচ্ছে বিটি, তাই হচ্ছে নানার লাতিন, তো ওই হিসেবে আমার বাপের ভাইরা হয়। তো করছে বা ও কি কখনো যে ভাই তুমি আমার বড় ভাইরা, যে তুমি না ভোটটা দিও, তুই দিবার চেয়েছিল। আর কাক কোথায় ভাটরা আমার বিটি বিয়ে দিয়েছিল বসির আগন্দের বেটার সাথে, তো বসির আগন্দ কত বিয়ে না ভোটটা দিবেন, তাহলে ওই 2 জন দিচ্ছে আর আমার দেয় এই 3টে। তখন করছে আমি মা কোন মা বিস্কুট দিত, আমি বাবা খিলেনের পর আব্বা পানি খান, তো করছে কি করবো তুই এমন শোনেন। আচ্ছা আনাজের বেশি যদি একটা কেউ লাগায় 1 ইঞ্চি জায়গাও লাগে না,
এই আঙ্গুলের এক কোর জায়গার মধ্যে কোনো একটা আনাজের বিচি আঁটে। তে আব্বা শোনেন, একটা আনাজের বিচি মনে করেন লাগানো, গাছ যখন এত বড় হয় 1.5 ফুট। আব্বা শোনেন, আপনি যে একটা বিচির লাগালেন, এই বিচির 20,000 মাথা হলো। গরিব মানুষ যদি হয় তাহলে ওই এক বিচির থেকে নাহলে 1.5 মণ আনাজ বেঁচে পারবেন। এই 1.5 মণ আনাজ যদি না বেঁচে ওই যে খালি বিচি পালে হবে না, মানে 1.5 মণ আনাজেরই বিচি আমি আঁকবো, তাহলে কত হাজার বিচি হবে করছে। বাপরে তুই আমাকে কি বুঝাচ্ছ? আমরা বুঝাচ্ছি থামেন, মরক কাকায় দেখেন। তাহলে আমি আনাজ বেচবো না, আমি বিচি আঁকবো। তাহলে কোচে লাখ লাখ বিচি হবি। তা লাখ লাখ বিচি হলো। তাহলে এইভাবে কেউ যদি মনে করে যে জালাঙ্গার থেকে আনাজের গাছটা নিয়ে নামাবের পারবি, করছে পাগল, জালাঙ্গা ভেঙে দিবি নামাবের পারবি। তে আপনি আব্বা আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি, এই যে 3টে আপনার আত্মীয়দের ভোট দিয়েছেন, এই 3টে আনাজের বেশি 3 নাম্বার ইউনিট লাগাছেন আপনি সিআইসি শনি। এমন একদিন আসবে আপনি থাকবেন না, হয়তো আমি থাকবো কিংবা সাধারণ মানুষ থাকবে, দেখবেন এই 3 বিচির অত্যাচারে কথা কনে রে, এই 3 বিচির অত্যাচারে ইসলাম বিরোধীরা ওর কি রাত্রে ঘুম হবে না? আর যদি আমার বাপ বাঁচে থাকতো, এটা ডাইরেক্ট আব্বা বুঝতো যে হ্যাঁ বেটা একটা করছিল। এই বুদ্ধি যখন দিছি, আমার বাপ আমাকে দেখে কপালে চুমা খেয়েছিল 1 মিনিট ধরে। আর মাও করছিল, টুকুর মাও আমার এই বেটার মাথাতে তুই বুদ্ধি, আমার 3 ভোটের এনা নষ্ট হয়নি, এর আমরা কিয়ামত পর্যন্ত আমি আর 7 পাবো। আল্লাহু আকবার। আজকে আমার আব্বা 103 বছর বয়সে বাঁচা গেছে, একসাথে 10 বছর একই হ্যান্ড মিলে বক্তৃতা করছি। ওই যে 3টা ভোট পাচ্ছিল, ওই 3 ভোট এইরকম বাংলাদেশে নমিনাল ওই সিআইসি শোনে হয়তো 1000 ভোট পাচ্ছে, ওই 1000 ভোটের বিচি লাগাচ্ছে ওরা, সেগুলোর গাছ হচ্ছে। এটা কতক্ষণ না গা? আসুন আমরা আগামী দিনে আল্লাহর খেলাফত কায়েমের জন্য যারা 1 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা কাজ করবেন, তারও পাওনা কিয়ামতের দিন আল্লাহ দেবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় দেব। কতক্ষণ না? আমাকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় যাব না, আমাকে দল বিজয়ের চিন্তা করতেছি না, আমরা বিজয় করতে চাই সারা বাংলাদেশের জনগণকে। আমরা একটা কল্যাণ রাষ্ট্র ইসলামের কায়েম করতে চাচ্ছি, কিন্তু এই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে সৎ যোগ্য লোক দরকার। আপনার কাছে একটা কথা বলি, যে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা ওনার জন্য 27 দিন পর্যন্ত বক্তারা দোয়া করছি, এখনো করি। উনি বাংলাদেশের কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরাননি, কোনো উগ্রতা নিয়ে কথা বলেন। কিন্তু দুঃখ একটাই যে খালেদা জিয়ার সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। কয় টাকা? 300। সেই সারে বস্তা এখন 1350। কতক্ষণ? তাহলে 300 টাকা তখন বস্তায় ছিল সার, তখন কয় কেজি সারে ছিল? 50 কেজি। তাহলে এই 300 টাকার বস্তা তখন 1350 হবে, সার কি 225 কেজি আছে? ওই 50 কেজি। কিন্তু তারই মধ্যে 3-4 কেজি ফুটো। আমরা কই ভাই এত কানা কে? কইতে হুকের দাগ, ওটা হুক লারে পাগল বদনার নল দিয়ে সার বার করে কি মরুদ্রি কতক্ষণ? খালেদা জিয়ার সময় 300 টাকা বস্তা সার, তাহলে সেই বস্তা যখন 600 হলো, তাহলে 100 কেজি সার টাকা লাগবে। যখন 900 হলো তখন 150 কেজি, 1200 হলো 200 কেজি, এখনো 150 টাকা, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার এক বস্তা কি আছে? তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো। বাংলাদেশে মানুষ কি ধোকা দিচ্ছে, বাংলাদেশে সিন্ডিকেট করে দেশ যারা চালাচ্ছে, এরা করছে কি 7-5-14 2 টাকা মাপ দে 12 টাকা।
কে 7 মাসে কত হয়? 12 হয়। হ্যাঁ, আর বাংলাদেশে এমন সিন্ডিকেট করে রাজ্য চালাচ্ছে, মনে করি একদল ক্ষমতা আছে, ওরা জেল দিবি, মারবি, গুম করবি, খুন করবি, কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতার যাবি ওরা দেখ কই ভাই তোরা দেখ অকাম করছু, আমরা কোন তোকে বিচার করবো না, আমরাও যদি আবার ফেল করি তোরা যেন আমাকে বিচার করিস না। এগুলো করে করে দেশ চালাচ্ছে না পাগল। সেই দিন বাংলাদেশের অন্যায় কমে না। ওরা জানে ইসলাম ক্ষমতা গেলে অন্যায়কারীর বিচার করবে, যার কারণে ওরা ইসলামও কাগজে দেয় না। মরদি আছে রে, কেবা কি কথা খারাপ? দেখেন আরেকটা মজার বিষয় হলো, যারা রাজনীতি করে আমাদের দেশে, এই রাজনীতিবিদ কেড়ে যারা বড় বড় এমপি মন্ত্রী, এর কেড়ে একটা বেটা রাজপথে নামে না। এর কেড়ে বেটার হাসি হলে সিঙ্গাপুর চিকিৎসা করে, আর লেখাপড়া করা ওরা বিদেশত। আর আমাদের কৃষক চাষা ঘুষা মানুষের বেটা করে গিয়া টাকা দিয়া, নারী দিয়া, মদ দিয়া, গাঁদা দিয়া আমাদের চামচাকরি করে নেয়। নেওয়ার পর যখন চরিত্র শেষ হয়ে গেল, তখন ভোটের আগে হইতো বুড়ো হয়ে যাবে, তখন আবার করছে কি, ওর ওই বেটা গিয়েছে ওরই পোস্টার দাঁড়িয়ে দিচ্ছে, দাঁড়িয়ে দিয়ে ওই একের পর এক পোস্ট খালি ওর কুরুকি দিচ্ছে, আর দুনিয়ার কাউকে দাঁড়াবে দেয় না। যখন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের সময় অন্য প্রার্থী দাঁড়িয়ে দিচ্ছে, তখন কইতে তোরা এত আসন পাবো, তোরা তো একটাও পাবো না, কিয়ামত পর্যন্ত ক্ষমতার যাবো না। তা আমরা তো কিয়ামত পর্যন্ত যাবো না, তার করলে তোরা তো মাথা ব্যথা গা, কথা কনে গা। মানুষ আর পাগল নাই, মানুষ করছে মোট দেখা শেষ, এই কথা কনে গা, সব দেখা শেষ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা পৃথিবীর ইতিহাস পড়ি, বক্তৃতা করতে হাজার হাজার বই পড়া লাগে, আমরা পড়ে দেখেছি কোরআন হাদিসের তাফসীর, ইতিহাস। পৃথিবীর যুগে যুগে যে দেশে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে, একমাত্র কারণ হলো সেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আমার দেশে জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, শান্তি দুঃখ আমরা শান্তি পাবো না, দুঃখ সরবে না। এই জন্যই প্রত্যেকটা সমাজে আমার অনুরোধ, আমরা যারা কৃষিজীবী মানুষ, আমাদের সার নাই, টিউনিশিয়া ফসফেট নাই, এখন মরক্কো মিশর, কথা কোন জায়গা, ইউরিয়ার দাম বেশি, সিন্ডিকেট করে সার কোম্পানির উই একজন ব্যক্তি মোটটা সার কিনে নিয়ে ডিলারও বিক্রি দিচ্ছে, উই যা করতে তাই। কোন পাগল কয় 1350 টাকার মধ্যে 300 বাদ দিলে 1050, একটা বস্তা সার বানাতে যতই বাজার মঙ্গা হোক, এই 1050 টাকা এক বস্তা সার বৃদ্ধি হয় না। এরা টাকা এরা এরা না, ইডে কয় লাভ কি, ওটা কর কোনো দরকার নেই না, ওটা কয় লাভটা কি, ও মারবে মারুক, শোনার লাভ নেই, ওটা আমি জানি না। আমি আজকে ফেসবুকে দেখেছি আমির হামজা হত্যার হুমকি দিয়েছে, হত্যার হুমকি সব দিক দিয়েছে, ছাই দিকেও দিছিল, আমাকেও দিবি কথা কোন দেখা, ওগুলো শুনে লাভ করে করলে আর ওরা মনে করে। কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলার আছে বুঝছেন, ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সূরা তৌবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ কোরআনে কছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহেশত বিক্রি দেব, বিনিময়ে খরিদ করব, কিনে নেব তাদের জান আর মাল। যখন আল্লাহু আকবার, জান আর মাল আল্লাহ নিয়ে এনেছে, আচ্ছা যাই জান মাল দেছে তাই কিনবার চাচ্ছে, তাহলে যাই মালিক তাই কি কিনবার পারে? তারপর আল্লাহ কথা আমি আমার মাল তোকে দেছো না, তুই তোর আবার কিনে নেবো, কি তোকে একটা অফার দেবো জান্নাত, কোন সুবহানাল্লাহ, জান্নাত।
এখন আল্লাহ যদি জান আর মাল কিনে নেয়, তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে। তাহলে আল্লাহর আইনে খরচ কি করা লাগবে? আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে। আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা বাধা দিবে, তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে। কিভাবে? আল্লাহ কসে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা মারো আর মরো। আল্লাহ জানে মারের উপর ওষুধ নেই, কথা কয় না? ওরা ওই হুমকি করে মারের হুমকি দিবি পাগল, ওগুলো করে লাভ আছে? এখন আমাদের লোকজন কয় শহীদ হব, তুই শহীদ হওয়ার লাভ কি? তুই মরে গেলে তোর গেলে দেখবি কে রে? এই কথা কর না কে? ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশক মারছিল ওটি? ওই কয়জনক না মারলে দেশত পট পরিবর্তন হলো। মারের উপর ওষুধ নেবে না। এই গায়ের মধ্যে যদি কেউ পড়াবেন কি করবে চান, 3-4 জন যদি লাখ ফাটাবার পারেন, অক্সারা দরবারই হবে না। আর ওটি কামেল পাস, তারপরে দাওরা পাস, আমার রেজাউল ভাই না দেওগাঁয়ের, এর বয়স যত বড়, ও কোনোদিন মসজিদের মিটিং ডাকেনি। আমরা এই যে সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, আমার গাঁৱত সভা হয়, একদিনও দরবারত ডাকে না। আবার আমার 4 টাকা লেয় 20,000। আমি কই আমাকে ডাকিস না, টাকা লিখছু গা? কেউ যেন আপনি দিয়ে থাকেন, মানে দরবার করবি ওরা, টাকা লিবি আমাদের থেকে। ওই ধান্দা বাদ দিয়ে ধান্দা দেখিছি আমি। আমার কথা হলো যে মারতে হবে, মরতে হবে। মার মুখে হলে মানুষ ভয় করে। সেদিন আল্লাহ কসে মারের উপর ওষুধ নেই। কি আমরা কি হুট করে মারবো? এই যে ভোট আসছে কেউ কেউ, এই সেদিনকে পরশু দিনই ফেসবুকে ডাকলো এক নেতা কসে যে আমাকেও ভোট না দেয়া তুমি দাঁড়িপাল্লা ভোট দিয়ে নিরাপদে বসবাস করে পারবে। হ্যাঁ, আবার একটা ট্রাকের ড্রাইভারও ইটে দেখে থেতো করিচ্ছে, ফেসবুকে দেখলো। ইটা কেমন যখন ফসা করে ড্রাইভার, ওর মুখ চোখ রক্ত দিয়ে ভোট মাকে গেছে, ইটে দেখে করছে। তাহলে এগুলা ভিডিও কি পুলিশেরা দেখিচ্ছে না? তার মানে আমি যা বুঝে পারছি, এরা যে কাক ক্ষমতা বসাবে সেই চিন্তা হচ্ছে। সেই দিন আমাকেও প্রস্তুত থাকা লাগবে। কতক্ষণ টাকা আমি বলেছি, আর যান দিনের ভোট রাতের দর চিন্তা হয় না। আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি, নির্বিঘ্নে যা ভোট দেবো আমরা, কোনো কারচুপি কিচ্ছু দান না হয়। আমরা একটাবার ভোট দেবো, বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো। অনেকেই কয় যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, যাক তাকে দেবো না, যোগ্য লোক দেখিয়ে দেবো। কতক্ষণ না গা ওগুলা দিয়ে দেখেছি, লাউঘাটি দিয়ে দেখেছি, ওইখানে চাপা আছে, কাম নাই। কতবার করা লাগবে রে ঘাটা? ঘাটা করবো না। এই রাস্তা আমরা হেরিম মামলা ভাঙ্গন দিয়ে গামছা বিন্দে এই হাটত গরু লিয়াচ্ছি, সেই রাস্তা কোন 18 ফিট ডাইরেক্ট ওই আক্কিলপুর থেকে লাগাত উমুর পর্যন্ত রাস্তা হতে কত বছর হবে? হেরিম বোম কত বছরে, কতক্ষণ আমিয়া কত রাজত্ব চলে গেছে। আমি 20টা দেখলাম এই দেশের সরকার, 17 জন প্রধানমন্ত্রী আর 2 জন হচ্ছে তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন আর হলো আপনার ফখরুদ্দিন। এইবার সে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস। বুড়া মানুষ, তাই না? আচ্ছা, কোনো মানুষ যদি বুড়া মানুষ কোয়া যায় এই R15 5,30,000 টাকা দাম, তোমাকে চাবি দেন, তুমি চাইলে বাড়ির যাও, তোমার আর টাকা দেওয়া লাগবে না। ওই বুড়া মানুষ হুন্ডার উপর চড়ে কবি সেলফের কোনটি ঠাঁচি দেবেন, কোন দৌড় মানে ওই কবি দেবা তোর এই চাবি থাক, গাড়ি থাক। ডক্টর ইউনুস কে যে চাপ দিচ্ছে, ওই জন্য কোনো কথা পয়লা মনে কোনো বলতে কাম করবি, ও বাবা খালি বলাকা খাচ্ছে। এইবার জনগণের সচ্চার হলি না, আমরা করছি যে সবাই ভালো করছে কাম, একটাবার আমরা ইসলাম দেখবো। বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছে? দোয়া তোলা আল্লাহকে দেখা, নারায় থাকবেন, নারায় থাকবেন। এই যে যতগুলো লোক আছেন, এই লোকগুলো যে আমাদের হাত ঠিক করতে পারি, এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোনো বাপের ব্যথা নাই যে দাঁড়িপাল্লার উপর দিয়া কেউ নির্বাচনে ভোট পাইবে না। আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়া আমরা
একটাবার এমপি পাস করলে কিরকম মজা হয় এরা দেখতে চাচ্ছি। আমরা যদি 4 বার 5 বার তুর্ক দিয়ে দেখতে পারি, তোরা একবার দেখে পাই কারণ কথা কি? হায় হায় আমাকে ভোট দিয়ে তোগুলো করলু। হ্যাঁ একবার আমরা 18টা এমপি বানো সরকার গঠন করে পারিসনি, আমরা তুর্ক অনুমতি দিয়েছি, হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিলাম, সরকার গঠন করো। সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার রাজাকার করছো কে? তখন সমর্থন দিতেন তখন রাজাকার আছেন না। এগুলা এটা না করলে তো এই কামটা হয় না। এতে টিস্যু চেনেন না? টিস্যু, এই টিস্যু পাক দিলে দড়ি হয়। আচ্ছা এই এখন ইসলামী জোট আর হচ্ছে রাজনৈতিক জোট, এরা যদি টানাটানি করি আমরা এই বাংলাদেশে, তাহলে তো অবশ্যই ছিঁড়ে পড়ে যাবো। তাহলে এই পরে ইসলামী জোট পরে মাথা ভাঙলো, ওরকের পরে মাথা ভাঙলো, তারা তো উঠে পারছে না। আবার যারা গেছে ওরা এসে কাবা পেটা করবি। এই বাংলাদেশ যদি বিএনপি আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়ামত পর্যন্ত চালায়, আর ক্ষমতার যাওয়ার কোনো মরদ নাই। তবে আল্লাহর একটা শুকরিয়া যে খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দিও। আপাতত বাংলাদেশে 2010টা প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান আসি মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে 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 ইনশাআল্লাহ। কি আপাতত আল্লাহ রাসূলের হাদিস, যদি কোনো জাতির একটা নারী নেতৃত্ব যদি পায়, তাহলে এই তসবির দানা যেরকম সুতো ছিঁড়ে দিলে একের পর এক গজব পড়ে, ওই নারী নেতৃত্ব কায়েম হলে ওইভাবে গজব পড়বে। আপাতত বাংলাদেশ এখন পথ খুলাসা, নারীর আর দরকার নেই। হ্যাঁ এইবার এমন একটা এমপি, এমন একটা সরকার দরকার যাই বয়তুল মোকাররমে দাঁড়িয়ে বক্তৃতা দিবি। এমন একটা এমপি দরকার যাই কোরআনের বক্তৃতা দিবে। আমরা কোরআনের কথা বলি, কয় যে ওরা জান্নাত বেচিচ্ছে, জান্নাতের মালিক আমরা। আমরা কই তালোরা এমন দিয়ে যা, নাটোর এই দিক দিয়ে যা, এটা কই বেশ তো এই দিক, জাহান্নাম এই দিক কই না। আমরা পথ দেখে আমরা ব্যাস মুকুনি থেকে কথা কয় না পারে। আমাদের জীবন কোথায় যাবি সেই ভাবনা নাই। এগুলো মিথ্যা অজুহাত তোকমা দিয়ে আমাদের পাশে দিন চলে গেছে। এই 5ই আগস্টের আগে যত সরকার বাংলাদেশে যাচ্ছে, যত সরকার আমি দেখতেছি, তো আমি পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি ওই যে 1971 সালে, তখন আমি 7 থেকে 8-এ উঠি আসলতা মাদ্রাসা। আমি দেখেছি যে সরকার ক্ষমতা যায় এই জামাতের বিরোধিতা করে করে মাথা কাটে কাটে থসে। দেখে কারেন্টের লাইন যায়নি, 440 লাইন, ওই লাইনের নিজে গরিব মানুষ, খালি গরিব মানুষের জায়গাতে কোনো কারেন্টের লাইন দিচ্ছে, একটা ধনী মানুষের খোলা দেয় লাইন। এখন এই গাছ আছে ওর উপর দেখেছে লাইন, প্রতি বছরে এই বিদ্যুতের লোকের আছে হাসে দিয়ে মাথা কাটে দেয়, ওই মাথা দিনকে 10-12 টাকা ডালের গোড়া এঁকে আছে, খালি ফিসকুয়া আর স্মারক ভাষা করে আছে। এই 54 বছর ধরে যাই ক্ষমতার গেছে খালি জামাতের মাথা কাটিছে। কাটতে কাটতে 5ই আগস্টে যখন সরকার শেষ হয়ে গেছে, তখন কেউ কাটতে পারে ডাল, তখন লতারে ডাল বাড়াছে। এই যাহা ডাল বাড়াছে ওই ডাল কাটার মানুষ নাই, ওরকে তখন হিংসা করে ডাল এত বড় বড় হয় কে না। এটা কারেন্টের লাইনের নিচে আর নাই। হ্যাঁ জামাত আগলি কয় যে ইয়ে হতে আর রাজাকার জঙ্গি, ওই ধান্দা বাদ দে, ওই ধান্দা বাদ দে। কয়দিন আমি বিএনপির নেতাদের সামনে বলেছি যে আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম তার ফখরুলের উপর নেতা হন। কতক্ষণ দেখা দাখিলি সারামত থেকে ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি, এই জামাতে এবার 48 পড়ছে, আর জুম্মার ইমামতি এতদিন করছি, তারপরও জেলখানা ঢুকে আমার পুলিশ কথা হুজুর মাথার চুলের টুপি খোলেন আর হাত দিয়ে বাড়ি দেন, কে কোথায় গাঁদার পুরা যদি থাকে সেই পুলিশ কেন ওই মানুষ আমাকে কত কত লজ্জিত করেছে ওরা। বিএনপির ভাইরা জামাতের ভাইকে কম, এই এতগুলো লোক বসে পারলেন এতক্ষণ, এই 10-12 জন বিএনপি আর 20 জন হলো জামাত, এ বসে মিটিং করেছে।
এটিটা ফোন করে করছে, স্যার এরা কজন কেন এটি বসে মিটিং করছে। তখনই খবর পাইছে, ধরে নিয়ে যা, কাল সকালে বগুড়া কবি যে এই গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামি সহ আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা জামাত বিএনপির বোঝা লাগবে এখন। এই দেশে একটা ইস্যু গুলি আর মামলা ছাড়া এই দেশে কোনো অন্যায়কারী আর ক্ষমতায় থাকতে পারবে না। আমরা এই দেশে মামলা হতে দেব না, আমরা খুন গুম হতে দেব না। এদেশে আল্লাহর আইন চালু করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আবার দুহাত তোলা লাগবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, কথার ফিনিশিং হলো একটাই, আমরা সব দেখেছি, একবার ইসলাম দেখব। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এর জন্য বেজার হওয়া লাভ নাই। ইসলাম বিজয় করা ছাড়া শান্তি কায়েম হবে না, সুদ চুরি ঘুষ বন্ধ হবে না। আসুন, আমরা ইসলাম যদি ক্ষমতায় আল্লাহ দেয়, প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা, তাহলে এই দেশ শান্তিতে ভরে যাবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। সবার কাছে দোয়া চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে দোয়া চাই। আমরা সব দেখেছি ভাই, একটা ইসলাম দেখা দরকার একবার, কথা কন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, দেওগ্রাম পুরাতন হাটকলা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে আল্লাহ কোরআন হাদিসের দুনিয়া এবং অর্থনীতি রাজনীতির কথা আলোচনা করা হলো। আল্লাহ গো, মেহেরবানি করে এই সমাজে ইসলাম বিজয় করার জন্য মানুষের অন্তরকে আপনি খুলে দিন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলাম বিজয় করে দিন। যত রাজনৈতিক দল আছে আল্লাহ সকলকে কবে আপনি স্থান দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।